হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর দেখো, বিবাহবার্ষিকীর সকালবেলাতে কিন্তু আমি স্নান টান সেরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এখন আমি কিন্তু যাচ্ছি বীরপাড়ার মাকড়াপাড়া মায়ের কালী মন্দিরে পুজো দিতে। তোমরা দেখতে থাকো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd know. মন্দিরে চলে এসেছি। আর মন্দিরের সামনে কিন্তু এরকম অনেক দোকান সারি সারি ছিল। তো সেখানে একটা দোকান থেকে আমরা সবকিছু একটা দোকানেই পেয়ে গেছি। এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছি। আর জিনিসগুলো না সত্যি ভীষণ ফ্রেশ আর ভীষণই ভালো ছিল এখানের জিনিসগুলো। মন্দিরটা কতটা সুন্দর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ভীষণ সুন্দর মন্দির। আমি এই নিয়ে কিন্তু সেকেন্ড টাইম এসেছি এখানে। ভীষণ ভালো লাগছে। আর এখানে না সবাই বলে থাকে যে এই মা নাকি ভীষণ জাগ্রত, যা মানত করা যায় তাই নাকি এখানে ফলে। তো যাই হোক, কিন্তু তোমাদেরকে না আমি মাকে কিন্তু দেখাতে পারলাম না, কারণ ভেতরে না ফটো তোলা বা ভিডিও করা নট অ্যালাউড এখানে। ওইদিকে চা বাগান, মানে ওই পাশটা কিন্তু ভুটান। মন্দিরের ওই পাশটা পেছনটাই ভুটান পাহাড় ওইদিকে, আর এইদিকে হচ্ছে চা বাগান। আর ওই যে নিচে সবাই গাড়ি পার্কিং করেছে অনেকটা উঁচুতে, হেঁটে হেঁটে উঠতে হলো। দেখলেই তো তোমরা, তোমাদের তো দেখানোই হলো। আর এই যে এখানে শিব মন্দির, এখানে শিব মন্দির আছে। মায়ের মন্দিরের পাশেই কিন্তু ভোলে বাবারও একটা মন্দির করা আছে। তো প্রথমেই আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে ভোলে বাবার এখানে এসে মোমবাতি ধূপকাঠি সব জ্বালিয়ে দিলাম। আর মায়ের মন্দিরে তো ভিডিও করতে পারিনি, তোমাদেরকে প্রথমেই বললাম, কিন্তু ভীষণ সুন্দর জানো তো। ভেতরের মায়ের মন্দিরটা ভীষণই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এইদিকে লাগাও, এইদিকে হাওয়া কম লাগে।
পড়বে না পড়বে না। পূজা হয়ে গেল, ফটো টটো তুললাম, এখন বেরিয়ে যাব, বেশিক্ষণ আর থাকবো না। অনেক লোকজন, অনেক লোক, অনেকে পুজো দিল। এখন 12টা বাজে। খুব ভালো লাগলো, আর ওয়েদারটা বেশ, রোদ টোদ নেই, মেঘলা মেঘলা। সবাই ফটো ফটো তুলতে ব্যস্ত। আমরা এখানে ফটো তুললাম, আমাদের ফটোটা বের করে দেবে, তারপরে নিয়ে চলে যাবে। এই যে এখনই বের করে দেবে, বের করে দিলে দেখাচ্ছি। এই যে এখানে মানে ক্যামেরাতে তুলে এখন বের করে দেবে। যাও, বেরোবো এখন। এখানে বসে আগেরবার আসছিলাম, ফটো তুলছিলাম। এই যে আমাদের ফটো আসতে, এটা দেখতেছি। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা ফটো নেওয়া হলো, 50 টাকা করে এক একটা। সুন্দর। আমার হাতে যে লাল কাপড়টা দেখতে পাচ্ছ বাঁধা আছে, এটা কিন্তু মন্দিরের পুরোহিত মশাই পুজো হওয়ার পরে আমার হাতে বেঁধে দিয়েছেন। আর আমার বরের গলাতে একটা লাল রঙের এইরকম কাপড় বেঁধে দিয়েছেন। উনি বলেছেন যে এটা কিন্তু একবারে বাড়িতে গিয়ে তারপরে খুলবে, এটা রাস্তাতে কিন্তু খুলবে না। সেই কারণেই আমি কিন্তু এটা হাতে পরে আছি, আর আমার বর মশাইও কিন্তু গলাতে ওটা পরে আছে। একবারে আমরা বাড়িতে পৌঁছবো, তারপরে সেখানে গিয়ে খুলবো। তো সেই জন্যই হাতটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই গেট দিয়ে ভুটানে ঢোকা যায়? দেখি, যাবো এরপরে। মাকড়াপাড়া কালীমায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আমাদের ড্রাইভার দাদা কিন্তু বললেন যে এখানে সামনেই ভুটানের গেট আছে, যেটা বীরপাড়া থেকে ভুটানে প্রবেশ করা যায়। তো এই মাকড়াপাড়া মায়ের মন্দির কিন্তু বীরপাড়াতে, তো আমরা সেখানে এসেছি পুজো দিতে। তো ভাবলাম যে এসেছি যখন, তাহলে ভুটানে ঢোকার গেটটাও চলো একটু ঘুরে যাওয়া যাক। তো সেই জন্য আমরা এখন এই গেটটা এখানে দেখতে এসেছি।
প্রচণ্ড গাড়ি ঘোড়া ভিড় ছিল। আমরা কিন্তু ভেতরে যাইনি, জাস্ট রাস্তা থেকে একটু দেখে তারপরে আবার ব্যাক করেছি। তো আমি একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম দেখার জন্য, কিন্তু এত গাড়ি ঘোড়া এত ধুলোবালি ছিল না, আমি আর বেশি দূর যাইনি, চলে এসেছি এখান থেকে। এখানে ভুটান গেট ওই যে পেছনে দেখালাম, সামনে তো, তাই একটু ভুটান গেটের সামনে থেকে ঘুরে গেলাম। আর এখানে কতগুলো ভুটনিস না গাড়িতে ছিল, মহিলা, কতগুলো বাচ্চা আমাকে দেখে দেখে না হাসছিল। মানে ওরা তো এরকম শাড়ি পরা দেখে না, তো আমাকে শাড়ি পরা দেখে হাসছিল। চলো এখন যাওয়া যাক এখান থেকে। এখানে করছে। আমাদের ঘোরা কিন্তু এখনই কমপ্লিট হয়নি, আমরা কিন্তু আরো অনেক জায়গাতে ঘুরেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এই পার্টে নয়, সেটা আমি আরেকটা পার্টে তোমাদেরকে দিয়ে দেব, তোমরা দেখে নিও। আর এই পার্টে যদি আমি সবটা দিয়ে দিতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তোমরা দেখতে দেখতে না পুরো হাঁপিয়ে যেতে। সেই জন্য ভাবলাম যে চলো আরেকটা পার্ট করে তোমাদেরকে আমি শেয়ার করে দেব। আর তোমাদের কিরকম লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ারও করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বুঝতেই পারছো চা বাগান পেরিয়ে যখন বেরোচ্ছি, মানে যাচ্ছি এখনো, তার মানে ঘুরতেই যাচ্ছি আরো জায়গায়, তাই না? নেক্সট পার্টের জন্য কিন্তু অপেক্ষা করো। সবাইকে আজকের মতন বাই।